পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলুন, সাহাবায়ে কেরামকে আপনি জানিয়ে দিন, আপনার সমস্ত উম্মতকে আপনি জানিয়ে দিন, ইন্নাল মাউত, নিশ্চয় মরণ, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বেড়াও, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, চাও না তোমরা তোমাদের তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাক, তাড়াতাড়ি তোমাদেরকে আজরাইল তোমাদের জান কবজ করুক। দুনিয়ার কেউ চাই না তাড়াতাড়ি তার মরণ হোক। আল্লাহ বলেন, যেই মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, যেই মরণ তোমাদেরকে খুব তাড়াতাড়ি গায়েল করে ফেলুক, ধরে ফেলুক, তোমরা চাও না। আল্লাহ বলেন, চাও বা চাও, ফাইন্নাহু মুলাকীকুম, মরণের সময় যখন তোমাদের হয়ে যাবে, হায়াত যখন ফুরিয়ে যাবে, তোমার হায়াতের পাতা যখন ঝরে জমিনের মাঝে পড়ে যাবে, এ বান্দা যতই লুকিয়ে বাঁচতে চাও, আকাশে উঠে গেলেও, জমিনের নিচে লুকিয়ে গেলেও, পাথর দিয়ে ঘর নির্মাণ করলেও, যদি তুমি লোহা দিয়ে ঘর নির্মাণ করো, কাচের ঘর নির্মাণ করো, আমার আল্লাহ নির্ধারিত সময় মৃত্যুকে তোমার সঙ্গে সাক্ষাৎ করাবে। ঠিক কিনা? মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাবা। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। ক্ষমতার বলে মরণের হাত থেকে ফেরাউন বাঁচতে পারে নাই, ক্ষমতার বলে নমরুদ বাঁচতে পারে নাই, সম্পদের বলে কারুন বাঁচতে পারে নাই, সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানানোর পরও বাঁচতে পারে নাই বাবা। কেউ দুনিয়াতে থাকতে পারবে না, সবাইকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, হে নবী আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যে মরণ থেকে আপনার উম্মতেরা পালিয়ে পালিয়ে বেড়ায়, মরণ তাড়াতাড়ি তাদেরকে সাক্ষাৎ করুক, তারা চাই না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে ৮০ বছর ৯০ বছর হায়াত দিয়েছেন, বান্দার মনের তামান্না মিটে নাই, এখনো মরণের জন্য প্রস্তুতি নেই না। ফজরের সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে মসজিদ থেকে আযান দেই, আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে বান্দাকে সতর্ক করে ঘুম থেকে নামাজ ভালো বলে বলে মুয়াজ্জিন চিৎকার করে করে ডাকে, কিন্তু আমার বান্দাকে মুয়াজ্জিনের এই ধ্বনি তার অন্তরকে গলাতে পারে না, তার ঘুম ভাঙাতে পারে না। ৮০ বছর হয়ে গেছে, ৯০ বছর হয়ে গেছে, এখনো বান্দা ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, এখনো বান্দার চেহারাতে দাড়ি নাই, এখনো বান্দা রোজা
রোজা রাখে না, এখনো বান্দার আমল ঠিক হয় নাই। এই বান্দাগুলো তারা দুনিয়ার মোহে পড়ে, মায়া জালে পড়ে যারা আটকে আছে, মরণ থেকে তারা পালিয়ে পালিয়ে বাঁচতে চায়। তারা চায় আরো পরে মরণের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। আমার আল্লাহ কোরআনুল কারীমের মাঝে বলেন, যতই মানুষ মরণ থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে চায়, ফাইন্নাহু মুলাকিকুম, নির্ধারিত সময় মৃত্যু অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। মৃত্যুর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই। এ মুসলমান, আমরা সকলেই জানি আমাদের মরণ হয়ে যাবে, আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? কত সন্তান বাবার আগে দুনিয়ার জমিন থেকে চলে যায়, কত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই দুনিয়ার জমিন থেকে সঙ্গে সঙ্গে বিদায় হয়ে যায়। আবার কত বাবা সন্তানের আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। বাবা দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে জানার পরেও মৃত্যু একটা নিশ্চিত জিনিস, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন, জানার পরে আমাদের কোনো প্রস্তুতি নাই। হাবিবে কিবরিয়া পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত দিন দিন বুড়া হবে, আমার উম্মতের হায়াত কমবে, আমার উম্মতের যৌবন নষ্ট হবে, চামড়াগুলো ঢিলে হয়ে যাবে, কিন্তু আমার উম্মতের দুইটা জিনিস দিন দিন জওয়ান হবে। আমার উম্মত দিন দিন বুড়া হবে, কবরের দিকে আগাবে, আমার উম্মতের দুইটা জিনিস দিন দিন জওয়ান হবে। এক নাম্বার, আমার উম্মতের হায়াত কমতেছে, আমার উম্মতের দাড়িগুলো কালো থেকে সাদা হয়ে গেছে, আমার উম্মতের চামড়াগুলো ঢিলে হয়ে গেছে, আমার উম্মতের শক্তি কমে গেছে। কিন্তু বান্দার দুনিয়ার তামান্না মিটে নাই, দুনিয়ার তামান্না তার এখনো মিটে নাই। হায়াত কমতেছে, দুনিয়া পাওয়ার আশা তার জওয়ান হইতে আছে, নিজে বুড়া হয়ে যাইতেছে, কিন্তু দুনিয়া অর্জন করার তামান্না তার দিন দিন জওয়ান হয়, ঠিক কিনা বলে? দুনিয়া অর্জন করার তামান্না দিন দিন জওয়ান হয়। এ বান্দা, হে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত যত বুড়া হয় তার আশা আর তামান্না দুনিয়াতে তত বাড়তে থাকে। বান্দা চিন্তা করি, 90 বছর হায়াত পেলাম, একটা একতলা বাড়ি বানালাম, আমি আরো আরেকতলা বাড়ি দেখে যেতে চাই, আমি আরেকটা শহরের মাঝে বাড়ি দেখে যেতে চাই। শহরে বাড়ি দেওয়ার পরেও আল্লাহ তাকে শহরে বাড়ি বানানোর তৌফিক দান করার পরেও বান্দা চিন্তা করে এখন শহরে থাকবো না, ঢাকাতে গুলশানে বনানীতে গিয়ে বাড়ি বানাবো। আল্লাহ ঢাকা গুলশান বনানীতে বাড়ি বানানোর তৌফিক দেওয়ার পরেও বান্দা আবার চিন্তা করে এখন বাংলাদেশেই থাকা যাবে না, আমেরিকা যাওয়া লাগবে, লন্ডন যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? এই যে বান্দার মনের তামান্না দিন দিন জওয়ান হয়, কিন্তু বান্দার হায়াত দিন দিন কমতে আছে, বান্দা দিন দিন বুড়া হয়ে যায়, বান্দার দুনিয়াতে তামান্না আশা তত জওয়ান হতে থাকে। নবী বলেন, আমার উম্মত দিন দিন বুড়া হয়ে যাবে, আমার উম্মতের দুইটা জিনিস দিন দিন জওয়ান হয়। উম্মত বুড়া হয়ে যায়, দুইটা জিনিস জওয়ানের মাঝে একটা হচ্ছে তার তামান্না। আল্লাহ তাকে যতই সম্পদ দেয়, বান্দার মন তত ভরে না, আরো সম্পদ চায়, আরো টাকা চায়, আরো জায়গা জমি তার লাগবে, আরো ক্ষমতা লাগবে, আরো খ্যাতি লাগবে। নবী বলেন, 2 নাম্বার, আমার উম্মত বুড়া হয়ে যাবে, কিন্তু আমার উম্মত দুনিয়ার জমিনে বেঁচে থাকার আকাঙ্ক্ষা তত দিন দিন জওয়ান হতে থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ একজনকে 100 বছর হায়াত দেওয়ার পরেও তার মনের শখ মিটে নাই, বান্দা আরো 50 বছর বাঁচতে চায়, ঠিক কিনা বলেন? এই যে মনের তামান্না আর বেঁচে থাকার তামান্না দিন দিন জওয়ান হয়ে যায়, বান্দাগুলো দিন দিন বুড়া হইতেছে। আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার গোলাম, তোমরা একটু চিন্তা করো না, তোমাদের সঙ্গে কত মানুষ দুনিয়ার জমিনে হাঁটতো, চলাফেরা করতো, তোমার চাইতে বয়সে ছোট দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমাদেরকেও একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলুন, যে মরণ থেকে তারা পালিয়ে পালিয়ে বাঁচতে চাই, ওই মরণ নির্ধারিত সময় তাদের সঙ্গে দেখা করবে। তারা যতই পালিয়ে বাঁচতে চাই, পালিয়ে বাঁচলে কোনো লাভ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা
আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, হে বান্দা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে পালিয়ে বাঁচার জন্য শক্তিশালী প্রাচীর যদি তুমি নির্মাণ করো, জমিনের নিচেও যদি পলায়ন করো, আসমানের উপরও যদি উঠে যাও, আল্লাহ তাআলা নির্ধারিত সময় মালাকুল মউতকে পাঠায় মৃত্যুর পরোয়ানা জারি করে দিবেন, ঠিক কিনা? এই মরণ থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই দুনিয়ার জমিনের মাঝে। আপনার আমার ফাঁসির রায় যদি হয়ে যায়, মৃত্যুদণ্ড যদি কার্যকর হয়ে যায়, টাকা দিলে, সম্পদ দিলে, ঘুষ দিলে ওই রায় পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? ফাঁসির রায় হয়ে গেছে, মৃত্যুদণ্ড কার্যকর হবে, সম্পদ দিয়ে আমার এই ফাঁসির রায়কে আমি ঘুরিয়ে ফেলতে পারবো। কিন্তু যেদিন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আপনার আমার সামনে চলে আসবেন, এসে বলবেন এরে আব্দুর রহমান, আব্দুর রহিম, এই বান্দা তোর হায়াত ফুরিয়ে গেছে, হায়াতের পাতা ঝরে পড়ে গেছে, আমি আসছি আল্লাহর পক্ষ থেকে জান কবজ করার জন্য। আপনি যদি বলেন হে মালাকুল মউত 2টা মিনিট সময় দাও, বিনিময়ে 1 কোটি টাকা দিব, দিবেন? আজরাইল মনে হয় ঘুষ খায়। আমাদের সমাজের নেতারা ঘুষ খায় না, আমাদের সমাজের নেতারা তো ঘুষ খায়। টাকা দিলে বিচার একদিকের বিচার আরেক দিকে চলে যায়। 500 টাকা পকেটে ভরে দিয়েছে, রাতে রাতে বিচার ঘুরিয়ে আরেক দিকে বিচার নিয়ে যায়, ঠিক কিনা বলেন? মৃত্যুদণ্ডের আসামি হওয়ার পরেও আমার দেশের আদালত তাকে মাফ করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াত যখন শেষ করে দিবেন, মালাকুল মউতকে যতই আপনি কাকুতি মিনতি করুন, আপনি যতই বলুন আমার সম্পদগুলো তুমি নিয়ে যাও, আমার সব তুমি নিয়ে যাও, বিনিময়ে 2টা মিনিট দাও, আমি তাওবা করব, আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাবো, দিবেন? কাজ হবে না বাবা, কাজ হবে না। ওই দিন মালাকুল মউত দিবে না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার জান কবজ করার নির্দেশ দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন যখন তোমাদের সময় হয়ে যাবে, হায়াতের পাতা যখন ঝরে পড়ে যাবে, তখন একটা সেকেন্ডও আগে মরণ দেওয়া হবে না, পরে মরণ দেওয়া হবে না, নির্ধারিত সময় মরণ দেওয়া হবে। যখন হায়াতরা তোমার শেষ হয়ে যাবে, কদম তার সামনে বাড়ানোর সুযোগ নাই, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আপনার জান কবজ করে নিবে। সুবহানাল্লাহ পড়ে। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বহু মানুষকে সুযোগ দিয়েছিলেন, তাওবা করার জন্য ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করেছে। মৃত্যুর আগ মুহূর্তে কালেমা পড়েছে, এটা আল্লাহ গ্রহণ করেন নাই। আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে বলেছেন আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন, আমি হচ্ছে সবচাইতে বড় খোদা। ফেরাউন নিজেকে বড় খোদা দাবি করে, যারা আমার রবকে রব মানে তাদেরকে শাস্তি দিয়ে হত্যা করে ফেলে, আর যারা তাকে রব মানে তাদেরকে সে আদর যত্ন করে। ফেরাউন এভাবে নির্যাতন যন্ত্রণা দিতে দিতে হযরতে মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য, ধরার জন্য যখন নীল নদের সামনে চলে গেলেন, হযরতে মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে আমার আল্লাহ নীল নদের মাঝে 12টা আলাদা আলাদা রাস্তা বের করে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে বনি ইসরাইলকে নিয়ে যখন রাস্তা পার হয়ে গেলেন, ফেরাউন গর্ব করে বলতেছে এই রাস্তাগুলো তো আমি বানাইছি, চলো মুসাকে ধরতে যাব। রাস্তা দিয়ে হাঁটতে শুরু করছি, যখন সমুদ্রের মাঝখানে গেছে, আল্লাহ পানিকে আদেশ করছে এই পানি ফেরাউনকে গ্রাস কর। সুবহানাল্লাহ পড়ে। ফেরাউনকে ধরো ধরো, তাকে আমি আল্লাহ বহু সুযোগ দিলাম, কিন্তু আমার বান্দা নাফরমান, এত নিয়ামত পাওয়ার পরেও আমার নাফরমানি করেছে, আমার উপরে আঙ্গুল উঠিয়েছে, আমাকে রব বলে মানে নাই, নিজেকে রব বলে সে স্বীকৃতি দিয়েছে, মানুষকে রব বলে মানার জন্য সে বাধ্য করেছে। আজকে পানি ধরো, তাকে পানির নিচে নিক্ষেপ করো, পানিতে ডুবিয়ে দাও। নীল নদ এবার ধরলো, পানির নিচে যখন ডুবে যাইতেছে, ফেরাউন যখন দেখতেছে আর কোনো উপায় নাই,
তখন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বলে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মুসা এবং হারুনের রবের উপর। সুবহানাল্লাহ পড়েন। ফেরাউন যখন বললেন আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আল্লাহ বলেন এ জিবরাইল যাও, এই নাফরমানের জবান দিয়ে যেন আমি আল্লাহর পবিত্র নামটা বের হতে না পারি। আমি আল্লাহ তাকে বহু সুযোগ দিয়েছিলাম, এখন তো বাদাল গড়গড়ার সময় হয়ে গেছে, পার হয়ে গেছে, আর তাওবার সুযোগ নাই, কালেমা পড়ার সুযোগ নাই। এই নাফরমানের নাপাক জবান থেকে আমি আল্লাহর পবিত্র নাম যেন উচ্চারণ না হয়, তার মুখের মাঝে সমুদ্রের কাঁটাগুলো ঢুকিয়ে দাও। নাউজুবিল্লাহ। ফেরাউন ওই সময় কালেমা পড়ছে, কাজ হয়েছে? সবাই বলেন কাজ হয়েছে? এ বাবা, সময় হারায়া আমরাও যদি তাওবা করি কাজ হবে না। সময় হারায়া তাওবা করলে কাজ হবে না। এই জন্য সময় থাকতে থাকতে আপনার আমার তাওবা করা লাগবে, মরণের আগে আগেই তাওবা লাগবে। এ মুসলমান ইমানদার, মৃত্যুর সময় যখন চলে আসবে, একটা সেকেন্ড আগে আর পরে মরণ হবে না, নির্ধারিত সময় মরণ হয়ে যাবে। আরেকটা প্রসিদ্ধ ইতিহাস, যদিও এটা ইসরাইলের রিওয়ায়াত, এই ইতিহাস থেকে আমাদের অনেক শিক্ষা আছে। আল্লাহর আরেক বান্দা ছিলেন, নাম তার সাদ্দাত। নাম শুনছেন আপনারা? সাদ্দাতকে আল্লাহ তাআলা এমন ভাবে লালন পালন করেছে, সাদ্দাত তাকে আল্লাহ বাগের দুধ খাইয়ে বড় করেছে। সাদ্দাত যখন মায়ের গর্ভের মাঝে, সমুদ্রের মাঝে তার মা ভাসতেছে, একটা তখতের মাঝে আল্লাহ হযরতে জিবরাইল আমিনকে পাঠালেন, হে জিবরাইল যাও সাদ্দাতের মায়ের জানটাকে কবজ করে নিয়ে আসো। জিবরাইল আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ এমন করুণ পরিস্থিতিতে বাচ্চাটা মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সমুদ্রের মাঝখানে একটা তখতের মাঝে ভাসতেছি, মাকে যদি মরণ দিয়ে দেই তাহলে কিভাবে হবে? বাচ্চাটার লালন পালনের ব্যবস্থা কে করবে? আল্লাহ বলেন, মালাকুল মউত আমি আল্লাহ আদেশ করেছি, প্রশ্ন করার সুযোগ নাই, ওই অবস্থায় তার মায়ের জানটাকে কবজ করা লাগবে, তখতে ভাসা অবস্থায়। এবার মালাকুল মউত নেমে আসলেন আসমান থেকে, সাদ্দাতের মায়ের জানটাকে কবজ করে নিলেন। সাদ্দাত একা হয়ে গেছেন, সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে যখন জমিনে সমুদ্রের কিনারাতে এসে লাগলেন, চিৎকার করতেছে পেটের ক্ষুধায়। এবার আল্লাহ জংলা থেকে ভাগিনীকে পাঠিয়ে দিলেন, ভাগিনী নিজের দুধ খাইয়ে সাদ্দাতকে বড় করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই সাদ্দাত একদিন বড় হওয়ার পরে ক্ষমতাধর হয়েছে, এবার সে আমার আল্লাহর সঙ্গে টক্কর দিয়ে বলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আর কেউ নাই। সে আবার নাফরমানি করে বলেন, আল্লাহ নাকি মরার পরে জান্নাত দিবেন, যারা ঈমানদার, আল্লাহকে যারা মানছে, ঈমান আনছে, আমি সাদ্দাত দুনিয়াতে তাদের জন্য জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ পড়ে। আমি সাদ্দাত তাদের জন্য জান্নাত বানাবো, আল্লাহ জান্নাতে হুরের ব্যবস্থা করবেন। আমিও সাদ্দাত, যারা আমাকে খোদা মানবে আমিও তাদের হুরের ব্যবস্থা করব পৃথিবীর সুন্দরী সুন্দরী নারীদের মাধ্যমে। এ মুসলমান ইমানদার, লম্বা চড়া ইতিহাস ওই দিকে যাচ্ছি না, বোঝাতে চাচ্ছি যে এই কথাটা, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন না। সময়ের আগে আগে তাওবা না করলে বেঈমান হয়ে মারা যাওয়া লাগবে, কারণ মরণের সময় চলে আসলে তাওবা করার সুযোগ নাই, পাতা সামনের দিকে দেওয়ারও আমার আল্লাহ সুযোগ দিবেন না। সাদ্দাত এবার জান্নাত বানানোর পরে জান্নাতকে উদ্বোধন করবেন, নিজের রাজপ্রাসাদ থেকে সৈন্যের বহর নিয়ে ঘোড়া দিয়া সে যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেলেন, জান্নাতের দিকে হাঁটতেছেন, জান্নাতের গেটের সামনে চলে গেছেন। হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি ভিক্ষুকের বেশে সাদ্দাতের ঘোড়ার লাগামটা টান দিয়ে ধরে ফেলছে। সুবহানাল্লাহ পড়েন, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করবেন, সাদ্দাতের ওই ঘোড়ার লাগামটা যখন ধরে ফেললো, সাদ্দাত বলে, ভিক্ষুক আগন্তুক ব্যক্তি, তোমার সাহস তো কম না, আমার ঘোড়ার লাগামে ধরলা কেন? আমার লাগামের মাঝে ধরলা। এবার ভিক্ষুক ব্যক্তি, আগন্তুক অপরিচিত ব্যক্তি বলে, সাদ্দাত তোমার সঙ্গে আমার একটা পার্সোনাল গুরুত্বপূর্ণ কথা আছে, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। সাদ্দাত বলে, কোনো কথা থাকলে আমার রাজপ্রাসাদে যাইবা, আমি ওই জায়গাতে কথা বলবো, আজকে কথা বলার সুযোগ
সুযোগ নাই, আমি আজকে আমার দুনিয়ার জান্নাত উদ্বোধন করব। আবার আরেকটু সামনের দিকে সাদ্দাত যখন অগ্রসর হলেন, আবার এই ভিক্ষুক গিয়ে গোড়ার লাগামে টান দিয়ে ধরলেন। সুবহানাল্লাহ। সাদ্দাত আবার রাগান্বিত হয়ে বললেন, তোমার তো সাহস কম না, আমি রাজ্যের বাদশা, সারা পৃথিবীর রাজা আমি, তুমি আমার সঙ্গে বেয়াদবি করতেছো, জানো তোমার কি অবস্থা হবে, ভয়ঙ্কর শাস্তি দেব। এবার ভিক্ষুক অপরিচিত আগন্তুক ডাক দিয়া বলে, সাদ্দাত রে, বই দেখায় কোনো লাভ নাই, আমি হচ্ছি এমন একজন আল্লাহর মাখলুক, আমি কারো কাছে যাওয়ার জন্য কোনো পারমিশনের দরকার নাই। তুমি সাদ্দাত কেন, তোমার চাইতে বহু ক্ষমতাধরের রাজপ্রাসাদে আমি ঢুকে গেছি অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। আমার কোনো অনুমতি লাগে না, আমার যখন সময় হয়ে যায় আমি জঙ্গলের ভেতরে ঢুকে যাই, আমার যখন সময় হয়ে যায় আমি আসমানে উঠে যাই, জমিনের নিচে চলে যাই, কাচের ঘরের ভেতরে চলে যাই, পাথরের ঘরের ভেতরে আমি চলে যাই, আমার কোনো অনুমতির দরকার লাগে না। এবার সাদ্দাত একটু ভয় পেয়ে গেলেন, একটু নিচু কণ্ঠে ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি কে, কি তোমার পরিচয়? এবার ভিক্ষুক আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলেন, সাদ্দাত রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন মানব জাতির রূপ কবজ করার জন্য, আমি দুনিয়াতে বহু ক্ষমতাধরের জান কবজ করেছি, আজকে তোমার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ পাঠিয়েছেন এই মুহূর্তে তোমার জানটাকে কবজ করার জন্য। একটু চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। এই মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে, কবর হবে আমাদের শেষ ঠিকানা। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চোর মোচোর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। ঠিক কিনা? দেহ তোমার চোর মোচোর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? থাকতে পারবো নি আমরা কেউ? হ্যাঁ মুসলমান আল্লাহর গোলাম, এই যে মালাকুল মউত সাদ্দাতের সামনে চলে আসলো, পরিচয় দিল। সাদ্দাত এবার কাতর কণ্ঠে বলে, হে মালাকুল মউত আজরাইল, আমার জানটা তুমি নিয়ে যাইবা, আমি বহু শখ করে দুনিয়াতে জান্নাত বানাইছি, একটু মাত্র সুযোগ চাই, জান্নাতের গেটে আমি পাটা রাখবো, তারপরে আমার জানটা কবজ করে নিও। সাদ্দাত বলেন, মালাকুল মউত বলেন, সাদ্দাত রে, আসমানে উঠেছি, জমিনের নিচে গিয়েছি, কোথাও তোমার একটা সেকেন্ড তো হায়াত পাই নাই, যে হায়াতে তুমি পাটা জান্নাতের গেটে রাখতে পারবা। সুবহানাল্লাহ।
একটা সেকেন্ডও সময় দেই নাই। আল্লাহ এই কথাটাই বলতেছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন তোমাদের মরণের সময় হয়ে যাবে, হায়াতের পাতা যখন পড়ে যাবে, মালাকুল মউত যখন সামনে চলে আসবে, সামনে পেছনে মরণ হবে না, পা ফেলারও সুযোগ নাই, পাটা জমিন থেকে উপরে আছে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ জান কবজ করে নেবেন, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে পারবো না, সকলকেই চলে যাওয়া লাগবে বাবা। আমরা চলে যাব। আমার আগে আমার বাবা দুনিয়াতে ছিল, আমার বাবার আগে আমার দাদা দুনিয়াতে ছিল, আমার দাদার আগে আমার দাদার বাবা দুনিয়াতে ছিল। ক্ষমতা কম ছিল না, একটা ধমকে এলাকার মানুষের কলিজা কেঁপে উঠতো। আজকে দুনিয়ার জমিনে তাদের কোনো অস্তিত্ব নাই, হাড়গুলো মাটি হয়ে গেছে, কবরে শুয়ে গেছে, কবরে শুয়ে শুয়ে কান্না করতেছে। নেক আমল নিলে জান্নাতে যাইতে পারবে, আর যদি নেক আমল ছাড়া কবরে শুয়ে থাকে, কবরে আযাবের ব্যবস্থা আল্লাহ করতেছে। এই যে আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার দাদার বাবা চলে গেছে, আমি জমিনের মালিক হয়ে গেছি। একটা দিন আমি এই জমিনে থাকবো না, আমার সন্তান এই জমিনের মালিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষকেই মরতে হবে, কেউ দুনিয়াতে থাকতে আসে নাই বাবা। এই যে জমিনের মাঝে বসে বসে আজকে আমরা এত বাহাদুরি করি, যে জমিন নিয়ে আজকে ছেলে মেয়ে ঝগড়া, ভাই ভাই ঝগড়া, কাটাকাটি, মারামারি, বাবার সঙ্গে সম্পর্ক ঠিক নাই সন্তানের, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ঠিক নাই। এ বাবা, শুধু মানুষের মরণ হবে না, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে।